আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাবণ্য বলছি চুয়াডাঙ্গা থেকে। আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি শুধুমাত্র আটা দিয়ে দারুণ স্বাদের একটা ফুল পিঠা বানিয়েছি। একদম সহজভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন ফুল পিঠা। তো দেখুন কি কি লাগছে। আমি প্রথমে আটা নিয়ে নিলাম। আটাটা আমি ভালো করে চেলে নেব, কারণ আটার মধ্যে খুবই ময়লা থাকে। দেখুন কতটা ময়লা। এখন আমি আরেকবার নিয়ে নিচ্ছি, সেটা আমি চেলে নেব ভালো করে। আমি সব মিলিয়ে 1 কাপ আটা নিয়েছি। এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আরও 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, মোট 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। হাফ চা চামচ ইস্ট দিলাম, হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেব। হাফ চা চামচ লবণ। এখন আবার ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 1 চা চামচ ঘি ব্যবহার করলাম, আরও 1 চা চামচ ঘি ব্যবহার করলাম। 2 চামচ আমি ঘি ব্যবহার করলাম। ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে, মানে ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটা ডো বানাবো। রুটি যেরকম একটা ডো বানায়, তেমনি আমি অল্প অল্প পানি দিয়ে একটা ভালো পারফেক্ট ডো বানাবো। বেশি নরমও হবে না আর বেশি শক্তও হবে না। এই পিঠাটা খুবই বানাতে সহজ আর খেতেও অসাধারণ। আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন। এই যে ভালো একটা এরকম শক্ত ডো হবে, বেশি শক্ত হবে না, নরম হবে না, পারফেক্ট এরকমই হবে। আপনারা এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ। তো আমার ডোটা হয়ে গেছে। এখন আমি ভালো করে আরেকটু মেখে নেব। এখন আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। এখন আমি একটা পিস নিলাম, রুটির মতো আমি ভালো করে বেলে নেব। রুটি যেরকম বেলে তেমন করে আমি বেলে নেব। বেশি বড়ও করব না আর বেশি ছোট করব না। এখন আমি
একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিব। আমার পিস পিস কাটা হয়ে গেছে। এখন দেখুন এইভাবে করে একটা ফুল বানিয়ে নিব, একদম সহজ। দেখেছেন একটা ফুল হয়ে গেল। এখন আমি আর একটু ছুরির সাহায্যে যেখান দিয়ে কাটিনি ভালো করে আবার কেটে নিব। এখন আমি একটু কোনা কোনা করব মাথাগুলো, দেখতে একদম মানে ফুলের মতো দেখা যাবে। দেখুন একদম সহজ পিঠাগুলো বানানো। এই যে দেখুন হয়ে গেছে কত সুন্দর। তো আমি এভাবে করে সব কয়টা পিঠা বানিয়ে নিব। আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব পিঠাগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। দুইটা করে পিঠা দিব যাতে সুন্দর করে হয়। বেশি দিলে আবার হয়ে যায়, মানে একটার সাথে একটা লেগে যাবে, সুন্দর ফুলবে না। দেখুন পিঠা দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলের মতন হয়ে যাচ্ছে। দেখেছেন কত সুন্দর দেখতে। তো এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নিব। আমি অল্প আছে ভাজবো পিঠাগুলো যাতে মচমচে হয়। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর দেখতে হয়েছে আর মচমচে হয়েছে পিঠাগুলো। খেতে অসাধারণ হয়েছে। সন্ধ্যার চার সাথে একদম জমে যাবে। আমার বাচ্চা খেয়ে তো বারবার মানে চাচ্ছে খাওয়ার জন্য। সাথে সাথে ফুরিয়ে গেছে, মানে এতটা মচমচে আর এতটা মজা লেগেছে কি বলবো। একদম অল্প খরচে আপনারাও এইভাবে দারুণ একটা পিঠা বানিয়ে নিতে পারেন আটা দিয়ে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। খুবই মচমচে হয়েছে। আমি একটা বার ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মচমচে, কি সুন্দর ভেঙে যাচ্ছে, দেখেছেন? আর যারা মিষ্টি পছন্দ না করেন তারা চিনি নাও দিতে পারেন। আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে, তাই আমি চিনি দিয়েছি। এটা আপনারা চিনি ছাড়াও পিঠাটা বানাতে পারেন। চিনি ছাড়া যারা চিনি পছন্দ করেন না তারা চিনি ছাড়াও পিঠা বানাতে পারেন। আমরা চিনি দিয়েছি কারণ বাচ্চারা খাবে, আর একটু চিনি দিলে একটু ভালো লাগে খেতে। তো ভিডিওটা আজকের মতো এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।